আমলকি একাদশী পালন করে আজ দ্বাদশী তিথিতে পালন করছি। আজ যে দ্বাদশী পালন করছি সেটি হচ্ছে গোবিন্দ দ্বাদশী। আর এই গোবিন্দ দ্বাদশী যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশ্বের বৈষ্ণব জগতে। কারণ এই তিথিকে কেন্দ্র করে যেসব লীলা সংঘটিত হয়েছে তার অন্যতম কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আমাদের কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব, যিনি হচ্ছেন শ্রীল মাধবেন্দ্র পরিপাদ। তিনি হচ্ছেন ভক্তি বৃক্ষের প্রথম অঙ্কুর। কৃষ্ণ প্রেম ভক্তির প্রথম অঙ্কুর তাকে বলা হয়েছে। আজকের এই তিথিতে তিনি নিত্যলয়ে প্রবিষ্ট হয়েছিলেন এবং এই তিথিটি খুব ব্যাপকভাবে আড়ম্বর সহকারে পালন করেছিলেন তারই শিষ্য, মানে ছিলেন মাধবেন্দ্র পরিপাদের অন্যতম শিষ্য, যিনি মানে অবতার দেবী, মানে আমাদের যাকে বলা হয়েছে অদ্বৈত আচার্য প্রভু এই তিথি শান্তিপুরে উদযাপন করেছেন। আজ সেই প্রেক্ষিতে এই গোবিন্দ দ্বাদশীতে শ্রীলা মাধবেন্দ্র পরিপাদের তিরোভাব এবং শান্তিপুরে যে মহোৎসব যেটা অদ্বৈত আচার্য প্রভু করেছিলেন তারই আলোকে আমি কিছু বলার প্রয়াস করছি। আপনার কৃপা আশীর্বাদ আপনাদের সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। এবং প্রথমে আমি সংক্ষেপে মঙ্গলাচরণ করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠভূতলে শ্রীমতে জয়পতাকাশ্যামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতায় কৃপাপদায়নে গৌরকথাধামদায় নগরগ্রামতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তস্বামিনিতি নামিনে। নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचार्य निर्विशेषण्यवादी पाठ्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितरं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरंगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। ओम वृंदाय तुलसीदेव्यै प्रिय केशवस्य च कृष्ण भक्ति बुद्धि सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ ऐसा गोसाई करी चरण बंदन जहा हईते विघ्ननाश भीष्ट पुराण। हरि बोल। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्रीकृष्ण चैतन्येश्वरम श्री गुरु दिनतारणम। हरि बोल। श्रद्धेय गुरु भ्राता भग्नीवर्ग এবং ইসকন শুভানুদ্দী বৃন্দ, আজ এই গোবিন্দ দ্বাদশী তিথিতে আমরা মাধবেন্দ্র পরিপাদের তার অনবদ্য অমীয় জীবন চরিত এবং সেই সঙ্গে শান্তিবন মহোৎসব সম্পর্কে আমরা কিছু বলার চেষ্টা করছি। আর মাধবেন্দ্র পরিপাদ হচ্ছে ভক্তি কল্পবৃক্ষের, আমাদের যে ভক্তি বৃক্ষ বর্তমানে যেটা ফুলে ফলে সুশোভিত, সেই ভক্তি বৃক্ষের প্রথম অঙ্কুর হচ্ছেন এই মাধবেন্দ্র পুরী। আর তিনি প্রথম বিশুদ্ধ ভক্তি এই জগতে প্রচার করেছেন। আর তার সুমধুর জীবন চরিত এটা যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো তিনি সবসময় কৃষ্ণ প্রেমে উন্মত্ত থাকতেন। তিনি কখনো হাসতেন, আবার কখনো কাঁদতেন, কখনো মেঘ দর্শনে তিনি কৃষ্ণরূপ স্মরণ হওয়ায় যখন নবমেঘ, যে নব জলধর, সেই মেঘের রং দেখে তিনি সবসময় মানে কৃষ্ণ স্বরূপ স্মরণ হওয়ায় তখন তিনি অচেতন হয়ে পড়তেন। চৈতন্য চরিতামৃতকার বলেছেন ভক্তি রসে মাধবেন্দ্র আদি সূত্রধর। শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেব যে জগতে যে ভক্তির অবতারণা করে গেছেন তার আদি সূত্রধর হচ্ছেন শ্রী মাধবেন্দ্র পুরী। যেমন আমরা জানি যে রামানুজের যে বিশ্বেশ্ব অদ্বৈতবাদ তার প্রচারের আগেই যমুনাচার্য তার যে গুরুদেব তিনি এসে আভাস দিয়ে গেছেন, তার পরম গুরুদেব শ্রী যমুনাচার্য তার আভাস দিয়ে গেছেন। যেমন শঙ্করাচার্য তিনি অদ্বৈতবাদ প্রচারের আগেই গৌর পাদাচার্য তাকে তার মহিমা তিনি বর্ণনা করে গেছেন, তেমনি শ্রীমান মহাপ্রভু তার দ্বারা যে ভক্তি সুধা এই জগতে বিতরিত হয়েছে তার কিছুকাল পূর্বেই এই মহাপুরুষ আচার্য প্রবর শ্রী মাধবেন্দ্র পরিপাদ তার নিজের জীবনে ভক্তি বন্যার যে বিপুল প্লাবন তা তিনি দেখিয়ে দিয়ে গেছেন।
আর মাধবেন্দ্র পরিবাদের যে প্রেম পরাকাষ্ঠা, এই প্রেম পরাকাষ্ঠা অন্য কোনো অবতারে, অন্য কোনো যুগে, অন্য কোনো ব্যক্তির মধ্যে এই মহাপ্রভু ছাড়া অন্য কোথাও দেখা যায় না। তিনি যখন কৃষ্ণ নাম শ্রবণ মূর্ছিত হতেন, তখন তার যে অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিত, তখন তিনি নাসিকায় তুলা দিয়ে দেখতে হতো জীবিত আছে কিনা। পরবর্তীকালে এই যে লক্ষণগুলো, অষ্টসাত্ত্বিক বিকারের যে লক্ষণগুলো, যেটা মাধবেন্দ্র পরিপাদের মধ্যে প্রতিভাত হয়েছে, তা পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভু সম্বন্ধে তার ব্যাপারেও এরকম বহু ঘটনা ঘটেছে। আসলে মাধবেন্দ্র পুরীর সর্বত্র উদাসীন এবং মৌনী, গ্রাম্য বার্তার ভয় তিনি দ্বিতীয় সঙ্গ করতেন না, এবং তার বৈরাগ্য ছিল অতুলনীয়। আর গভীরভাব অবলম্বনে শ্রীকৃষ্ণের উপাসনায় ঋণ প্রথম প্রবর্তন। এর আগে আপনারা জানেন যে আমরা যে সম্প্রদায়, চারটা সম্প্রদায়ের মধ্যে আমরা যে সম্প্রদায় আছি সেটা হলো আমরা ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। তাহলে মাধবেন্দ্র পরিপাদের প্রকট হওয়ার পূর্ব পর্যন্ত আমরা কিন্তু মূলত রাধাকৃষ্ণের উপাসক ছিলাম না, তাই না? আমরা লক্ষ্মী নারায়ণ অথবা লক্ষ্মী জনার্দনের উপাসক ছিলাম। গোপীভাব অবলম্বনে শ্রীকৃষ্ণের উপাসনার ইনি প্রথম প্রদান করেছেন। মহাপ্রভু দ্বারা এই উপাসনা পদ্ধতি জগতে প্রচারিত হয়েছে। শ্রী মাধবেন্দ্র সতত তিনি কৃষ্ণ বিচ্ছেদে বিভল থাকতেন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের শেষ লীলাতেও আমরা দেখতে পাই তিনি রাধা ভাব ভাবিত হয়ে নিয়ত এই কৃষ্ণ বিরহে কাতরতা প্রকাশ করতেন। এই যে বিপ্রলম্ভ রস, এই বিপ্রলম্ভ ভাবের প্রথম যিনি সূচনা করেছেন তিনি হচ্ছেন শ্রী মাধবেন্দ্র পরিপাদ। তো যাই হোক, আজকের আমরা প্রথমে একটু মাধবেন্দ্র পরিপাদের তার যে মানে এই জগতে তিনি কখন এলেন এবং কোথায় এসছেন সেটা আমরা একটু। আপনারা জানেন যে পরমেশ্বর ভগবান যখন এই জগতে নররূপে অবতরণ করেন, তখন তিনি তার পিতা, মাতা, ভ্রাতা, সখা, গুরুরূপে লীলা করার জন্য তার পার্শ্বদগণেও তিনি প্রেরণ করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পূর্বেই ছিল মাধবেন্দ্র পুরী, ছিল ঈশ্বর পরিপাদ, মাতা শচী দেবী, পিতা জগন্নাথ মিশ্র, শ্রী অদ্বৈতাচার্য আদি মানে তার যে মানে গৌড়ের যে পার্শ্বদ ভক্তবৃন্দ তা আবির্ভূত হয়েছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে রূপ লিখিত আছে, কোন বাঞ্ছা পূরণ করি ব্রজেন্দ্র কুমার, অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। আগে অবতীরেলা যে গুরু পরিবার, সংক্ষেপে কহিয়ে তা কহা না যায় বিস্তার। শ্রী শচী জগন্নাথ, শ্রী মাধবপুরী, কেশব ভারতী আর ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য আর পণ্ডিত শ্রীবাস, আচার্য রত্ন বিদ্যার নিধি ঠাকুর হরিদাস, শ্রীহট্ট নিবাসী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী, সদ্গুণ প্রধান। আমরা ছিলাম মাধবেন্দ্র পরিপাদ, যিনি হচ্ছেন কৃষ্ণ ভক্তির পথের প্রথম অবতারী, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছিল মাধবেন্দ্র পরিপাদকে কৃষ্ণ প্রেম পল্লবের প্রথম অঙ্কুর বলেছেন। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুরু, ঈশ্বর পরিপাদের গুরুদেব, এবং তিনি গুরু পরম্পরার ধারায় তিনি বিংশতি অবস্থানে মানে 20 নম্বর অবস্থানে তিনি অবস্থান করছেন। তার অলৌকিক প্রেম ভক্তি দর্শন করে মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু তার কাছে দীক্ষিত হয়েছিলেন। এমনকি মেঘ দর্শনে ছিল প্রভুপাদের অষ্টসাত্ত্বিক বিকার হতো। আমরা বলেছি যে গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। তাহলে এই গৌর মণ্ডলের যে উত্তর পূর্ব, গৌর মণ্ডলের যে উত্তর পূর্ব দিক, সেটা বর্তমান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার অন্তর্গত ব্রাহ্মণ গায়ে 1400 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হয়েছেন। তার সম্পর্কে ছিল ভক্তিগৌর ঠাকুর খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলছেন, শ্রী মাধবেন্দ্র পুরী মধ্যাচার্য সম্প্রদায়ের একজন প্রসিদ্ধ সন্ন্যাসী। তিনি প্রশিষ্য, তার প্রশিষ্য শ্রী চৈতন্যদেব, মানে শিষ্যের শিষ্যকে বলা হয় প্রশিষ্য। সেই মধ্য সম্প্রদায়ের এর পূর্বে প্রেম ভক্তির কোনো লক্ষণ ছিল না। মাধবেন্দ্র পুরী রচিত ওই দীন দয়ার্দ্রনাথ শ্লোকে মহাপ্রভুর শিক্ষা বীজ রূপে ছিল। জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর, ভক্তি কল্প বৃক্ষের দেহ প্রথম অঙ্কুর। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যিনি আমাদের পরমারাধ্য গুরু, মানে পরমারাধ্য গুরুদেবের যিনি গুরুদেব, যিনি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবৃন্দ স্বামী প্রভুপাদ, তার যিনি গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি বলেছেন, ছিল মাধবেন্দ্র প্রতিপাদ শ্রী মাধ্য গৌরীয় সম্প্রদায় সেবিত ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর। এর পূর্বে শ্রী মধ্যাচার্য সম্প্রদায় শৃঙ্গার রসাত্মিকা ভক্তির কোনো লক্ষণ দেখা যায়নি। এই যে যুগল প্রেম,
মানে যুগল ভক্তি বা যুগল উপাসনা, এটা কিন্তু তখন রাধাকৃষ্ণ যুগল উপাসনার এই যে শৃঙ্গার রসাত্মিকা ভক্তি, এর কোনো লক্ষণ দেখা যায় না, ভক্তি সুন্দর সরস্বতী প্রভুপাদ বলছেন। যাই হোক, আজকের আমরা শ্রী মাধবেন্দ্র পুরীপাদের তিরুভাব তিথি উপলক্ষে আমরা তার জীবনের দু একটি ঘটনা উল্লেখ করতে চাই। প্রথম, নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষাৎ যখন তীর্থ ভ্রমণকালে পশ্চিম ভারতে ছিলাম, মাধবেন্দ্র পরিবাদের সাথে শ্রীমান নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ হয়, এবং সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গেই উভয় প্রেমানন্দে মূর্ছিত হয়ে পড়েন। এবং শ্রীমান নিত্যানন্দ বলেন, যখন প্রথম দেখা হলো তখন বলছেন, মাধবেন্দ্র পরিপাদের দিকে তাকিয়ে, যে তীর্থ তো অনেক দর্শন করেছি, কিন্তু আজ মাধবেন্দ্র পরিপাদকে দর্শন করে আমি কৃতার্থ হলাম। তীর্থ দর্শনের সম্ভব ফল আমি লাভ করলাম, এমন প্রেম বিকার আমি কোথাও দেখিনি। শ্রীলা মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রভুকে কোলে করে প্রেমাশ্রু ধারায় সিক্ত করেছিলেন। শ্রী নিত্যানন্দ মহিমা বর্ণনে তিনি প্রমত্ত হয়ে উঠলেন। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ করিকলে, উত্তর না স্ফুরে কণ্ঠরুদ্ধ প্রেম জলে। হেন প্রীত হইলেন মাধবেন্দ্র পুরী, বক্ষ হইতে নিত্যানন্দে বাহিরে না করি। তিনি বক্ষে জড়িয়ে ধরেছেন। জানিল কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইন সংহতি। নিত্যানন্দে যাহার তিলক দেশে রহে, ভক্তে হইলেও সে কৃষ্ণের প্রিয় নহে। চৈতন্য ভাগবত এরকম বলা হয়েছে। আর ছিলা মাধবেন্দ্র পরিবাদের মহিমা, শ্রী নিত্যানন্দ প্রভু যে মাধবেন্দ্রপুরীকে গুরু বুদ্ধি করতেন তা স্পষ্টভাবে ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা করা হয়েছে। মাধবেন্দ্রপুরী প্রেম ভক্তির অসময়, যার নাম স্মরণে সকল সিদ্ধি হয়। ঈশ্বরপুরী রঙ্গপুরী আদি যত, মাধবেন্দ্রের শিষ্য সবে ভক্তি রসে মত্ত। গৌর উৎকলাদি দেশে মাধবের গণ, সবে কৃষ্ণ ভক্ত প্রেম ভক্তি পরায়ণ। এরপর যখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা হলো, তারপরের যে লীলা ছিল, কাটোয়া সন্ন্যাস গ্রহণের পরে শ্রীমান মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এসেছিলেন, এবং সেখান থেকে পুরুষোত্তম ক্ষেত্রে যাত্রাকালে ছত্রভোগের পথে গঙ্গার তীরবর্তী আটিসার, পানিহাটি, বরাহনগর হয়ে চলতে চলতে তিনি বৃদ্ধ মন্ত্রেশ্বর উৎকল রাজ্যের এক সীমানা এসে পৌঁছেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ছত্রভোগের পথে বৃদ্ধ মন্ত্রেশ্বর মধ্য দিয়ে উড়িষ্যার রেমুনা গ্রামে উপস্থিত হয়েছিলেন। সেখানে গোপীনাথের মন্দিরে এসে গোপীনাথের ভুবন মোহন রূপ দর্শন করা মাত্রে তার পুষ্পচূড়া মহাপ্রভুর মস্তকে পতিত হলো। আমরা মহাপ্রভুর কথা এই জন্য বলা হচ্ছে, কারণ এই মাধবেন্দ্র পরিপাদের যে তার যে এই লীলা বৈচিত্র্য এবং তার যে মহিমা, এই মহিমা মূলত আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখ থেকে আমরা শ্রবণ করি। কখন সেটা হয়েছে, যে যখন তিনি বৃদ্ধ মন্ত্রেশ্বরের মধ্যে দিয়ে রেমুনায় উপস্থিত হলেন, সেখানে যখন তিনি প্রণাম করলেন সেই গোপীনাথকে, তখন সেই গোপীনাথের পুষ্পচূড়া মহাপ্রভুর মাথায় পতিত হয়েছিল। তখন মহাপ্রভু প্রেমানন্দে ভক্তগণ সহ বহুক্ষণ নৃত্য গীত করলেন। অপূর্ব মনোহর গোপীনাথের মন্দির বালেশ্বর স্টেশন থেকে 5 মাইল পশ্চিমে রেমুনা গ্রামে এখন অবস্থিত। এখন এই মন্দিরের নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। এই ক্ষীরচোরা গোপীনাথের মন্দির, কেননা গোপীনাথ স্বয়ং তার মহাভাগবত ভক্ত ছিল মাধবেন্দ্র পরিপাদের জন্য তার কাপড়ের অঞ্চলে এক ভাণ্ড ক্ষীর চুরি করে রেখেছিলেন। রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথের বিগ্রহ কি করে প্রকাশিত হলো আমরা সেই দিকে যাচ্ছি না, কারণ তাহলে আমাদের আজকের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে অনেক সময় লাগবে। যাই হোক, ক্ষীরচোরা গোপীনাথের বিগ্রহে যখন তিনি প্রণাম করলেন, তখন তার আশীর্বাদ পড়েছিল। তখন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার যারা সঙ্গে ছিল তাদের কাছে, তখন তিনি ঈশ্বর প্রতিপাদের নিকট মাধবেন্দ্র পরিবাদের সম্বন্ধে যা শুনেছিলেন তা এবং ক্ষীরচোরা গোপীনাথের নামকরণ সম্বন্ধে ভক্তদের কাছে বর্ণনা করতে লাগলেন। প্রভু কহে, নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহিয়ার। দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বারে স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। যার প্রেম বসে হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগত তারিলা। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। কৃষ্ণপ্রেমে উন্মত্ত বিভাবিত চিত্ত ছিল মাধবেন্দ্র পরিপাদ একদিন গিরিরাজ গোবর্ধনে পরিক্রমা করে গোবিন্দকুণ্ডে স্নান করলেন। যখন তিনি বৃন্দাবনে অবস্থান করছেন, তারপর সন্ধ্যাবেলায় তিনি একটি গাছের নিচে বসলেন। তখন এক গোপ বালক একটা দুধের ভাণ্ড হাতে মাধবেন্দ্র পুরীর সামনে মৃদু হেসে বললেন, দয়া করে তুমি এই দুধটুকু খাও। তুমি ক্ষুধার্ত হলেও
কেন খাবার কারো কাছে চেয়ে খাও না? তুমি সবসময় কার ধ্যান করো? তখন সেই অপূর্ব সুন্দর ব্রজ বালকের দর্শন করে মাধবেন্দ্র পরিপাদ অত্যন্ত প্রীত হলেন এবং তার মধুর বাক্য শ্রবণ করে ক্ষুধাতৃষ্ণ ভুলে গেলেন। মাধবেন্দ্র পুরী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কোথায় থাকো? আর তুমি কিভাবে জানলে যে আমি উপবাস করি? তখন সেই ব্রজ বালক উত্তর দিল, আমি গোপ বালক, এই গ্রামে আমার বাস। আমাদের এই গ্রামে কেউ উপবাসী থাকে না। কেউ অন্ন ভিক্ষা করে খায়, আবার কেউ শুধু দুগ্ধ আহার করে। আর যদি কেউ অন্ন ভিক্ষা নাও করে বা না খায়, তাহলে আমি তাদের আহার্য বস্তু আমি নিজে সংগ্রহ করি এবং জল নিতে যে সকল মানে ব্রজ মায়েরা এখানে এসেছিলেন, তারা তোমাকে দেখে গিয়েছেন এবং তারাই আমাকে তোমার এই দুধ দিয়ে পাঠিয়েছেন। বালকটি আরো বলল যে শীঘ্রই আমাকে এখনই গরু দোহাতে মানে গো দহন করতে যেতে হবে। আমি আবার ফিরে এসে এই ভাণ্ডটি নিয়ে যাব। এই বলে বালকটি সেখান থেকে চলে গেল। আর মাধবেন্দ্র পুরীর চিত্ত অপূর্ব আনন্দ অনুভূতিতে পূর্ণ হয়ে গেল। তার দর্শনে ব্রজ বালকের রূপ এমন অনিন্দ সুন্দর রূপ, তার দর্শনে তার চিত্ত একেবারে শান্ত হয়ে গেল। দুধটুকু পান করে মাধবেন্দ্র পুরী ভাণ্ডটি ধুয়ে সেই বালকের প্রতীক্ষা করতে লাগলেন কখন আসবে। কিন্তু বালকটি আর ফিরে এলো না। মাধবেন্দ্র পুরী হয়তো তিনি ঘুমোতেও পারলেন না, বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন। শেষ রাতে একটু তন্দ্রা এসে যখন আচ্ছন্ন করলো তাকে, তখন দেখলেন তিনি সেই বালকটির সামনে এসে তার হাত ধরে তাকে একটি কুঞ্জে নিয়ে গেল। কুঞ্জিটি দেখিয়ে বালকটি বলল, হে মাধব, আমি এই কুঞ্জে থাকি। আমি এখানে প্রচন্ড শীত, ঝড়, বৃষ্টি এবং তাপমান বড় কষ্ট পাচ্ছি। হম গ্রামের লোকদের নিয়ে এসে তাদের সাহায্যে আমাকে কুঞ্জ থেকে তুমি উদ্ধার করো, আমাকে নিয়ে যাও। আর তারপর ভালোভাবে ওই পর্বতের উপর একটি মন্দিরে প্রতিষ্ঠা করে আমাকে সেখানে স্থাপন করো। তারপর প্রচুর পরিমাণে শীতল জল দিয়ে আমার শ্রীঅঙ্গ মার্জন করো। সেখানে সে ব্রজবালক বলছেন, মানে বহুদিন তোমার পথ করি নিরক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়ে নিস্তারিব সকল সংসার। আমার নাম গোবর্ধনধারী গোপাল। বজ্রনাভ মানে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রপুত্র এবং অনিরুদ্ধের পুত্র। বজ্রনাভ আমার এই বিগ্রহ স্থাপন করেছে। আমার সেবক আমাকে একবার কুঞ্জে রেখে সে মেলেচ্ছ ভয় পালিয়ে গেছে। তখন থেকে আমি এখানে আছি। তুমি এসেছো ভালো হয়েছে, আমাকে এখন এখান থেকে নিয়ে যাও। মাধবেন্দ্র পরিবারের স্বপ্ন ভঙ্গ হলে তিনি শ্রীকৃষ্ণ গোপ বালক রূপে এসেছিলেন এটা ভাবলেন এবং তিনি মনে মনে আক্ষেপ করছেন, হায়, আমি শ্রীকৃষ্ণকে সামনে দেখেও তাকে চিনতে পারলাম না। এই বলে তিনি প্রেম অবিষ্ট হয়ে ক্রন্দন করতে লাগলেন। তারপর গোপাল আদেশ পালনের জন্য কিছুক্ষণ নিজেকে সংযত করলেন এবং সকালবেলা মাধবেন্দ্র পরিবার গ্রামের যারা ব্রজবাসী ছিলেন তাদের সবাইকে একত্র করলেন এবং একত্র করে বললেন, তোমাদের গ্রামের ঠাকুর গোবর্ধনধারী গোপাল এই কুঞ্জের মধ্যে আছে। কুঠার, কোদাল তাড়াতাড়ি নিয়ে এসো, কুঞ্জ কেটে তাকে বের করতে হবে। গ্রামের লোকজন মহা আনন্দে কুঞ্জ কেটে দেখলো মাটি তৃণ দ্বারা আচ্ছাদিত হয় মহাভারী এক গোপাল ঠাকুর। মহামহা বলিষ্ঠ লোক সকল ঠাকুরকে পর্বতের উপর তুলে পাথরের সিংহাসনে স্থাপন করলেন। একটি বড় পাথর অবলম্বনকারী বিগ্রহের পিছনে দেওয়া হলো। শ্রীমূর্তির মহা অভিষেকের জন্য গ্রামের ব্রাহ্মণগড় গোবিন্দ কুণ্ডের জল থেকে 100 নতুন নতুন ঘট পূর্ণ করে সে জল নিয়ে এলো এবং তার দিয়ে অভিষেক করানো হলো। শ্রী মাধবেন্দ্র পুরী স্বয়ং মহাভিষেক কার্য সম্পন্ন করলেন এবং মন্ত্র উচ্চারণ করে তিনি সমস্ত অমঙ্গল দূর করলেন। তারপরে শ্রী বিগ্রহ স্নান করতে শুরু করলেন। প্রথমে তিনি প্রচুর পরিমাণে তেল দিয়ে শ্রী বিগ্রহের শ্রী অঙ্গ মর্দন করলেন। তার ফলে শ্রী বিগ্রহের অঙ্গ অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠল। তারপর শতঘটের দ্বারা তার মহাস্নান করালেন। মহাস্নান শেষে শ্রীঅঙ্গ পরিষ্কার করে তিনি বস্ত্র পরালেন। শ্রীঅঙ্গে চন্দন, তুলসী, পুষ্পমালা নিবেদন করলেন। দাপর যুগে শ্রীকৃষ্ণের পরামর্শক্রমে গোপগণ গিরিরাজ গোবর্ধনে যেভাবে অন্নকূট মহোৎসব করেছিলেন, ঠিক সেভাবেই ছিল মাধবেন্দ্র পরিপাত কলিযুগে গোবর্ধনধারী গোপালের অন্নকূট মহোৎসব করলেন এবং নিবেদিত সকল অন্ন ব্যঞ্জন, পিঠা, পায়াস সবকিছু গোপাল গ্রহণ করলেন। কিন্তু তার হাতের স্পর্শে আবার পাত্রসমূহ যেভাবে ছিল সেভাবে পূর্ণ হয়ে গেল। কিন্তু তা কেবল মাধবেন্দ্র পরিপাত অনুভব করলেন। আর চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে পুনঃ তেমনই হইল।
তারপর আচমন এবং তাম্বুল নিবেদন শেষে গোপালের আরতি করলেন এবং নতুন খাট এনে শাওয়ানের ব্যবস্থা করলেন। শ্রী মাধবেন্দ্র পরিপাদ অন্নকূট মহাসভায় প্রথম ব্রাহ্মণ ব্রাহ্মণীগণকে, তারপর আবাল বৃদ্ধ বনিতা গ্রামের সকলকেই প্রসাদ দিলেন। গোপাল প্রকাট হয়েছেন এই খবর সর্বত্র প্রচার হয়ে গেল। এক এক মানে গ্রামের ব্রজবাসীগণ এক এক দিন উৎসব করতে লাগলেন। ব্রজবাসী লোকের কৃষ্ণের সহজে প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি। এভাবে তিনি গোপালকে গিরি গোবর্ধনধারী যে গোপাল, তাকে তিনি সেখানে প্রকট করেছিলেন ভগবানের ইচ্ছায়। এরপরে ওখান থেকে তিনি চলে আসেন সে বৃন্দাবন থেকে। যখন কিভাবে এলেন, কেন এলেন, সে কথা আমরা বলার প্রয়াস করছি। আর ইতিমধ্যে একবার 2 বছর যাবৎ তিনি গোপালের সেবা করছেন। গিরি মানে গোবর্ধনধারী গোপালের 2 বছর সেবা করার পরে এভাবে সেবা চলতে থাকলে একদিন ছিলাম মাধবেন্দ্র পরিপাত স্বপ্নে দেখলেন যে গোপাল থেকে বলছেন তার শরীরের তাপ দূর হয়নি, মলয় চন্দনের দ্বারা শরীর লেপন করলে তার দূর হবে। প্রভুর নির্দেশ পেয়ে পরিপাত প্রেমাবিষ্ট হলেন এবং গোপালের সেবায় উপযুক্ত সেবক নিযুক্ত করে মলয় চন্দন সংগ্রহের জন্য তিনি আবার পূব দেখে অর্থাৎ এই বাংলার দিকে তিনি অগ্রসর হলেন। নীলগিরিকে আচ্ছা বলছে শ্রী মাধবেন্দ্র পরিপাত গৌড় দেশে শান্তিপুরে অদ্বৈত আচার্য গৃহে এলেন এবং সেখানেই সে অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে রেমুনাতে এসে উপস্থিত হয়ে অনেকক্ষণ ধরে নৃত্য কীর্তন করলেন। গোপীনাথের ভোগের আয়োজন দেখে তিনি সন্তুষ্ট হলেন। সেখানে কি কি ভোগ লাগে জিজ্ঞেস করেন পূজারীদের কাছে। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তার উত্তরে বললেন, সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর, অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্রে ভরি অমৃত সমান, গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ নাম যার, পৃথিবীতে ওই সে ভোগ কাহানা হিয়ার। ঠিক সে সময় অমৃতকালী ভোগ গোপীনাথকে নিবেদন করা হলো শ্রী মাধবেন্দ্র পরিপাত তখন মনে মনে বিচার করলেন, আমি যদি অযাচিত ক্ষীর পাই তাহলে তার স্বাদ জেনে আমি গোপালকে তেমন ক্ষীর ভোগ দেব। তিনি বলছেন, আমি তো কাউকে চাই না, যদি কেউ পায়, আমি হঠাৎ যদি ভগবত ইচ্ছা পেয়ে থাকি, তাহলে আমি কি সেই ক্ষীর কিরকম সেইভাবে ক্ষীর বানিয়ে আমি ভোগ দেব। কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে ধিক্কার দিলেন। আমার ক্ষীর খাওয়ার ইচ্ছা হলো, ছি। তারপর তিনি ঠাকুরের আরতি দর্শন ও প্রণাম করে মন্দিরের বাইরে গ্রামের শূন্য হাটে বসে তিনি হরিনাম করতে লাগলেন। মাধবেন্দ্র পরিপাত তিনি অযাচক, ক্ষুধা তৃষ্ণা বোধ রহিত, সর্বদা প্রেমামৃত মানে তৃপ্ত। এদিকে পূজারী তার সেবা করে ঘুমোতে গেলেন এবং ঠাকুর তখন স্বপ্নে দেখা দিয়ে পূজারীকে বললেন, ওঠো পূজারী, করো দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ, ধরার অঞ্চলে ঢাকায় ক্ষীর এক হয়, তোমরা না জানিলা তাহা আমার মায়ায়, মাধব পুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া। স্বপ্ন দেখে পূজারী তো অবাক। স্বপ্ন দেখে পূজারী আশ্চর্য হলেন। স্নান শেষে দরজা খুলে দেখলেন সত্যি গোপীনাথের ধুতির আড়ালে এক পাত্র ক্ষীর রয়েছে। এই ক্ষীর নিয়ে মাধবপুরীর খোঁজে পূজারী হাটে হাটে ঘুরে বেড়াতে লাগলেন এবং তাকে এই বলে আহ্বান করতে লাগলেন, ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। এই কথা শুনে যখন শুনলেন মাধবেন্দ্র পরিপাত, তখন তিনি এগিয়ে এলেন, নিজের পরিচয় দিলেন। পূজারী তাকে ক্ষীর দিয়ে দণ্ডবত প্রণাম করলেন। পূজারী তার স্বপ্নাদেশের কথা মাধবেন্দ্র পুরীকে বললেন। পূজারীর কথা শুনে তিনি প্রেমাবিষ্ট হলেন। প্রেমোৎফুল্ল হৃদয় তিনি ক্ষীর প্রসাদ আস্বাদন করলেন। তারপর যে মাটির পাত্রটি সেটা ধৌত করে তা টুকরো টুকরো করে বহির্বাসে বেঁধে নিলেন। তিনি প্রতিদিন একটি করে মাটির টুকরো গ্রহণ করে প্রেমাবিষ্ট হতেন। সকাল হলে জানাজানি হবে, লোকের ভিড় হবে, গোপীনাথের একান্ত জন বলে সবাই তার প্রশংসা করবে, এই প্রতিষ্ঠা ভয় ছিল মাধবেন্দ্র পুরী রাত শেষে শেষ স্থানে গোপীনাথকে দণ্ডবত প্রণাম করে নীলাচলের দিকে যাত্রা করলেন। নীলাচলে সেই জগন্নাথকে দর্শন করে প্রেম বিবল হলেন। পুরীধামের পৌঁছানোর পূর্বেই তার খ্যাতি বলছে সর্বোচ্চ ছড়িয়ে পড়ল। যদিও ভক্তরা কখনো খ্যাতি, নাম, যশ, প্রতিষ্ঠার আশা করে না, তবুও অগণিত লোক এসে তাকে শ্রদ্ধা ভক্তি জানাতে লাগলো। প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, যে না বানছে তার হয় বিধাতা নির্মিত। ভক্তরা কখনো প্রতিষ্ঠা চায় না, কিন্তু এটা ভগবান কর্তৃক তো নির্ধারিত। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পলাইয়া,
কৃষ্ণপ্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। হুম, যদিও তিনি প্রতিষ্ঠা চাননি, কিন্তু প্রতিষ্ঠা অটোমেটিক্যালি মানে স্বাভাবিকভাবেই তার সঙ্গে সঙ্গে চলছে। আর প্রতিষ্ঠার ভাই ছিল মাধবেন্দ্রপুরী, লুকিয়ে থাকার ইচ্ছা হলেও গোপালের জন্য চন্দন দিতে হবে। তার মনের বাসনা কি? তিনি বৃন্দাবন ছেড়ে কেন এসছেন? গোপাল থেকে আদেশ করেছেন যে আমার অঙ্গ শীতল করো, কি দ্বারা? গোপী চন্দন, মলয় চন্দন দ্বারা। এই বন্ধন থাকায় তার একটা কর্তব্য, যেহেতু ভগবান তাকে একটা মানে তার কার্য নির্ধারণ করে দিয়েছেন। শ্রী জগন্নাথের সেবকগণকে এবং মানে ভক্ত মহান্তগণকে গোপালের সমস্ত বৃত্তান্ত তাদেরকে বললেন। এবং মলয় চন্দন সংগ্রহকারীদের প্রার্থনা জানালেন। তাদের মধ্যে যাদের রাজপুরীদের সঙ্গে সম্বন্ধ আছে তারা মলয় চন্দন এবং কর্পূর সংগ্রহ করলেন। আবার সংগ্রহ করার পর চন্দন বহকে যাওয়ার জন্য ভক্তগণ একজন বিপ্র এবং একজন সেবককে শ্রী মাধবেন্দ্র পরিবারের সঙ্গে দিলেন, এবং রাস্তায় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রাজ সরকারের ছাড়পত্র সঙ্গে দিলেন। তখন তো জানেন যে তখন খুব, যেহেতু খুব চারিদিকে যে মানে রাজনৈতিক অবস্থা ছিল খুব গুরুতর। পরিপাত চন্দন নিয়ে ফিরে যাওয়ার পথে পুনরায় রেমুনায় এসে শ্রী গোপীনাথ বিগ্রহের সামনে অনেকক্ষণ নৃত্যগীত সুখে প্রেমাবিষ্ট হয়ে পূজারী প্রদত্ত ক্ষীর প্রসাদ গ্রহণ করলেন। সেদিন রাত্রে দেবালয়ে শয়ন করলেন এবং পুনরায় গোপালের দ্বারা স্বপ্নাদিষ্ট হলেন। তাহলে তিনি এই যে মলয় চন্দন নিয়ে যাবে কোথায়? বৃন্দাবনে গিরিধারী গোপালের শ্রী অঙ্গে লেপন করবেন। কিন্তু যখন আবার তিনি ক্ষীরচড়া গোপীনাথে এলেন, সেই মানে তখন গোপাল তাকে স্বপ্নাদেশ করলেন। গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য কর হলো পণ। গোপীনাথ আমার সেই একই অঙ্গ হয়, ইহাকে চন্দনে দিলে হবে মোর তাপক্ষয়। বিধানা ভাবিও না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে। আর শ্রী মাধবেন্দ্র পরিবার স্বপ্নাদেশ পেয়ে গোপীনাথের সেবকগণকে ডাকলেন এবং গোপালের স্বপ্নাদেশ কথা জানালেন। গ্রীষ্মকালে গোপীনাথ চন্দন পর্বে শুনে গোপীনাথের সেবকগণ তাদের বড়ই আনন্দ হলো, এবং শ্রী মাধবেন্দ্র পুরী তার দুই সঙ্গীকে চন্দন পেশে নিয়োজিত করলেন। চন্দন শেষ না হওয়া পর্যন্ত পুরো গ্রীষ্মকালই প্রতিদিন তা গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করা হলো। আর গ্রীষ্মকাল শেষে যখন চাতুর্মাস্য এলো, ছিল মাধবেন্দ্র পরিবার জগন্নাথ পুরীর দিকে পুরীতে গিয়ে ব্রত পালন করলেন। ছিল প্রভুপাদ এ প্রসঙ্গে আমাদের তিনি লিখেছেন, আমাদের প্রভুপাদ, জীব যখন কৃষ্ণ বিরহ অনুভব করে তখন সে তার জীবনের চরম সার্থকতা লাভ করে। জড় বিরহ জনিত নিবেদন জড়েরই আসক্তি প্রকাশ করে, কিন্তু কৃষ্ণ বিরহ জনিত অনুতাপ কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার শ্রেষ্ঠ দর্শন। প্রভুপাদ আরো বললেন যে মাধবেন্দ্র পুরীর অপূর্ব কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা কৃষ্ণ সেবার জন্য জীবের একমাত্র এবং বিশেষভাবে লক্ষিতব্য বিষয়। যেভাবে যে আরতি নিয়ে ছিল মাধবেন্দ্র পরিপাদ কৃষ্ণ সেবা করেছেন, হ্যাঁ, সে হলো জীবের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার অন্তরঙ্গ পার্শ্বদা তাই আচরণ করে দিয়েছেন। পরম বিরক্ত সর্বত্র উদাসীন ছিল মাধবেন্দ্র পরিবারের গোপালের সেবার দিকে অপূর্ব আগ্রহ। হাজার মাইল বিপদসংকুল রাস্তা পার হয়ে গোপালের জন্য চন্দন আনতে গেলেন, আবার সেখান থেকে তিনি প্রত্যাবর্তন করলেন। এই তার গাঢ় প্রেমা লোকে দেখাইতে গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল, আনন্দ বাড়িল মনে দুঃখ না গণিল। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞা দান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান। এরপর মাধবেন্দ্র পুরী মথুরা সানুরিয়া দ্বীপকে কৃপা করে প্রেম দান করেছিলেন এবং তাকে বৈষ্ণব তাকে হাতে ভিক্ষা গ্রহণ করেছিলেন। আর এই প্রসঙ্গে আমরা পুরী ধামে যে আরেকটি লীলা হয়েছিল, সেই লীলা আমরা একটু আস্বাদন করার চেষ্টা করছি। ছিল মাধবেন্দ্র পুরীর অপ্রাকৃত জীবনচরিতে আরো একটি লীলা আমরা দেখতে পাই। রামচন্দ্রপুর এবং ঈশ্বরপুরী উভয়ই ছিল মাধবেন্দ্র পুরীর দীক্ষিত শিষ্য ছিলেন, কিন্তু গুরুদেবকে অবজ্ঞার ফলে রামচন্দ্রপুর গুরু কৃপা থেকে বঞ্চিত হলেন। আপনারা জানেন যে মাধবেন্দ্র পরিবারের দুজন যারা তখন অবস্থান করছিলেন পুরী ধামে, তার মধ্যে একজন ছিল রামচন্দ্রপুরী আর ছিল ঈশ্বরপুরী। ঐকান্তিক গুরু ভক্তির দ্বারা ঈশ্বর পরিপাদ কৃষ্ণপরমে পরাকাষ্ঠ লাভ করে ধন্য হয়েছিলেন। যে গুরু সেবা কাকে বলে সেটা দেখিয়েছিলেন সেই মানে ঈশ্বর পরিপাদ। রামচন্দ্রপুরী গুরুদেবের
বিপ্রলম্ভ রসের সর্বোত্তমতা এবং চমৎকারিতা বুঝতে না পেরে তাকে ব্রহ্মজ্ঞান উপদেশ প্রদানপূর্বক ধৃষ্টতা প্রদর্শন করেছিলেন। যে আমাদের গুরুদেব তিনি ব্রহ্মজ্ঞান সম্পন্ন, এরকম তিনি ভাবতেন, তাই না? নির্বিশেষ ব্রহ্মবাদী মনে মনে করতেন ঈশ্বর, মানে সেই রামচন্দ্র পুরী। যখন মাধবেন্দ্র পুরীপাদ তিনি যখন এই কথা শুনলেন, তার অন্তিম দশায় যখন তাকে উপদেশ দিতে যাচ্ছে, গুরুদেবকে উপদেশ দিচ্ছে রামচন্দ্র পুরী, তখন মাধবেন্দ্র পুরীর পাদ ক্রোধভারে তাকে উপেক্ষা করেছিলেন। শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্ঠ বলি ভৎসনা করিল। কৃষ্ণ কৃপা না পাইনু মথুরা, অপর দুঃখের মরু এই দিতে জ্বালা। মোরে মুখ না দেখাবি তুই, যাও যথি তথি, তোরে দেখি মরিলে মোর হবে অসদ্গতি। কৃষ্ণ না পাইনু মর আপনার দুঃখে, মোরে ব্রহ্ম উপদেশ এই ছাড় মুখে। আমাকে ব্রহ্ম উপদেশ করিস, এই যে মাধবেন্দ্র উপেক্ষা করিল, সেই অপরাধে ইহার বাসনা জন্মিল। শুষ্ক ব্রহ্মজ্ঞানী নাহি কৃষ্ণের সম্বন্ধ, সর্বলোকে নিন্দা করে নিন্দতে নির্বন্ধ। ভক্তি সুন্দর সরস্বতী প্রভুপাদ প্রসঙ্গে বলেছেন, শ্রী রামচন্দ্র পুরী তার গুরুদেব শ্রী মাধবেন্দ্র পুরীকে শ্রীকৃষ্ণ বিরহের কাতরতা দেখেও তার অপ্রাকৃত এই যে বিপ্রলম্ব ভাব সেটা বুঝতে পারেনি, এবং তাকে জাগতিক দুঃখে দুঃখিত মনে করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়েছিলেন। তাতে মাধবেন্দ্র পুরীর শিষ্যের মূর্খতা এবং গুরুদেব অবজ্ঞা উপলব্ধি করে তার মঙ্গলাকাঙ্ক্ষ থেকে বিরত এবং তাকে ত্যাগ করে তাড়িয়ে দেন। অন্যদিকে আমরা আবার দেখতে পাই শ্রী ঈশ্বর পরিপাদ ঐকান্তিক নিষ্ঠার ফলে, গুরু ভক্তির ফলে তার বাণী বপু সেবা করার মাধ্যমে গুরু কৃপা প্রাপ্ত হয়েছিলেন। তিনি গুরুদেবের পাদপদ্ম সেবা, এমনকি নিজ হাতে মলমূত্রাদি পর্যন্ত পরিষ্কার করেছিলেন এবং সর্বদা কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা শ্রবণ করিয়ে গুরুদেবের সন্তোষ বিধান করেছিলেন। তো এই থেকেই ঈশ্বরপুরী প্রেমের সাগর রামচন্দ্রপুরী হইল সর্বনিন্দাকর। আর গুরু সেবার ফলেই যিনি যে প্রেম প্রাপ্তি হয়েছিলেন, তার যে চরমোৎকর্ষতা, সেবার যে চরমোৎকর্ষতা প্রাপ্ত হয়েছিল, সেটা কি হলো? যিনি নিখিল জগতের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, যিনি রাধা ভাব ভাবিত হয়ে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর তিনি গুরু হতে পেরেছিলেন। গুরু লীলায় তাকে তিনি আরো ভগবানের কৃপা আশীর্বাদ প্রার্থনা হয়েছিলেন। আর মাধবেন্দ্র পুরীপাদের অপরকট কালে নিম্নলিখিত শ্লোকটি তিনি পাঠ করেছিলেন। যখন মাধবেন্দ্র পুরী তার যে বিখ্যাত শ্লোক, সেই শ্লোকটা পাঠ করতে করতে মাধবেন্দ্র পুরীপাদ আজকের এই তিথিতে, এই গোবিন্দ দ্বাদশীতে তিনি অপরকট হয়েছিলেন, মৃত্যুলয়ে প্রবিষ্ট হয়েছিলেন। সেই শ্লোকটি বিখ্যাত একটা শ্লোক, সেটা হলো এই: ওই দীন দয়াদ্র নাথ, হে মথুরানাথ কদাব লক্ষ্যাছে, হৃদয়ং তদ লোক কাতরং, দ্বৈত ভ্রাম্যতি কিং করাম্যহম। তিনি একদম অন্তিম সময় মাধবেন্দ্র পুরীপাদ এই কথা, এই শ্লোকটি উচ্চারণ করতে করতে মৃত্যুলয়ে প্রবিষ্ট হয়েছিলেন। এই শ্লোকের মাধ্যমে মূলত যে মহাপ্রভুর যে প্রেমের বীজ, সেই প্রেমের বীজ নিহিত ছিল। তিনি বলছেন, হে দীন দয়ার্দ্র নাথ, হে মথুরা নাথ, কবে আমার তোমাকে দর্শন করব? তোমার অদর্শনে আমার কাতর হৃদয় অস্থির হয়ে পড়েছে। হে দৈত, এখন আমি কি করব? আর গৌরীয়গণ এই শ্লোকটিকে বিপ্রলম্ভ রসের সার স্বরূপ মনে করেন। ভগবান শ্রী গৌর সুন্দর এই শ্লোক স্মরণ করা মাত্রই তিনি প্রেমাবিষ্ট হয়ে পড়তেন। আমরা মহাপ্রভুর যে শিক্ষা অষ্টকমের শ্লোক, সেখানেই এই তারই প্রতিধ্বনি, এই যে শ্লোক ছিল মাধবেন্দ্র পুরীপাদ উচ্চারণ করেছেন তার অন্তিম দশায়, সেই শ্লোকের আর প্রতি একদম প্রতিধ্বনিত হয় মহাপ্রভুর শিক্ষা। ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষয় ভাবাম বুধৌ, কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম চিন্তা, নানঙ্গলদস্য ধারায়া বদনং গদগদ রুদ্ধা গিরা, তুলকয় নিশ্চিত বহু কদলব নাম গ্রহণে ভবিষ্যতি। এই একই প্রতিধ্বনি আমরা মাধবেন্দ্র পুরীপাদের সেই শ্লোকের প্রতিধ্বনি আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর তার কণ্ঠেও শুনতে পাই। যদিও ছিল মাধবেন্দ্র পুরী বাহ্যিকভাবে দশনামী শঙ্কর সম্প্রদায় ছিলেন, সন্ন্যাসী ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন কৃষ্ণ প্রেম কল্পবৃক্ষের মূল। ভগবান ধরাধামে অবতীর্ণ হবার পূর্বেই এই সকল প্রেমিক
পরিকরকে আবির্ভূত করিয়েছিলেন, ছিল কৃষ্ণদাস কবিরাজ এবং ছিল বৃন্দাবন দাস ঠাকুর, ছিল মাধবেন্দ্র পুরীর জাগতিক জাতি বংশধীর কথা আলোচনা করেননি। সেজন্য সে বিষয়ে কিছু কথা জানা যায়নি। সে মাধবেন্দ্র পুরী দীর্ঘদিন পৃথিবীতে অবস্থান করে প্রেম ভক্তি বিতরণ করেন। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর, কৃষ্ণরস বিনু তার, নাহিক আহার, মাধবেন্দ্র পুরীর দেহে কৃষ্ণের বিহার। আজ ছিল মাধবেন্দ্র পরিপাত ফাল্গুন মাসের আজকের এই দিনে শুক্লা দ্বাদশী তিথিতে তিরোভাব লীলা করেছিলেন। আজকের যেহেতু আমাদের আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে মানে শান্তিপুর মহোৎসব। শান্তিপুর মহাসম্পদ সম্পর্কে আমরা কিছু বলতে গেলে সেখানে শ্রী চৈতন্য ভাগবত ছিল বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত থেকে কিছু শ্লোক পাঠ করার প্রয়াস করছি। আজকে শান্তিপুর মহোৎসব, আপনারা জানেন যে শান্তিপুর মহোৎসবে যে বর্তমান যে একটা ভক্তি মাত্রা ইস্কনের কল্যাণে, আন্তর্জাতিক কৃষ্ণ ভক্ত সংঘের কল্যাণে আজকে শান্তিপুর যে মহোৎসব, সেটা বিশাল এক মহোৎসবে আন্তর্জাতিক ভাবে খুবই প্রসিদ্ধি লাভ করেছে এবং এটা যেমনি বৈষ্ণবদের যত মহোৎসব হয়েছে তার মধ্যে অন্যতম মহোৎসব হয়েছিল এটা। আর শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদের অপ্রকট তিথিতে শ্রীকৃষ্ণের ভক্তাবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে যে বিশাল উৎসবের আয়োজন করেছিলেন, সেই শান্তিপুর, সেটাই হচ্ছে শান্তিপুর মহোৎসব। প্রতি বছর ফাল্গুনী শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে এই মহোৎসব পালিত হয়। যদিও এটি বিরহ মহোৎসব, কিন্তু উৎসবের আয়োজন দেখে মনে হয় ভক্ত বিরহ যে কত প্রেম ভক্তির সহকারী হতে পারে তার বাস্তব উদাহরণ এই শান্তিপুর মহোৎসব। এর অপূর্ব বর্ণনা দিয়েছেন কলিযুগের ব্যাস অভিন্ন বিগ্রহ ছিল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত গ্রন্থে। তিনি এই গ্রন্থের অন্তখণ্ডে 4th অধ্যায় এ বর্ণনা দিয়েছেন। সেখান থেকে আমি পাঠ করার প্রয়াস করছি। হরে কৃষ্ণ। শ্রী গৌরহরি শান্তিপুরে অবস্থানকালে শ্রী মাধবেন্দ্রপুরীর আরাধনাত তিথি উপস্থিত। যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দ্বিতীয়বারের মতো শান্তিপুরে এলেন, তখন সেই সময় মাধবেন্দ্র পরিবার যে বিরহ উৎসব মানে এই দ্বাদশী, গোবিন্দ দ্বাদশী উপস্থিত হলো। হেনমতে শ্রী গৌর সুন্দর শান্তিপুরে আছেন পরমানন্দে অদ্বৈত মন্দিরে। মাধবপুরীর আরাধনা পুণ্যতিথি দৈব যোগে উপসন্ন হইল আসিতথি। মাধবেন্দ্র অদ্বৈতে যদ্যপি ভেদ নাই, তথাপি তাহার শিষ্য আচার্য গোসাই। মাধবেন্দ্র পুরীর দেহে শ্রী গৌর সুন্দর, সত্য 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 বিহার হে নিরন্তর। মাধবেন্দ্র পুরীর অকথ্য বিষ্ণু ভক্তি, কৃষ্ণের প্রসাদে সর্বকাল পূর্ণ শক্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকট লীলার পূর্বেও মাধবেন্দ্র পুরীর চৈতন্য কৃপায় কৃষ্ণ প্রেম উন্মাদ প্রকাশ। যে মতে অদ্বৈত শিষ্য হইলেন তান, চিত্ত দিয়া শুনো সেই মঙ্গল বা আখ্যান। যে সময় না ছিল চৈতন্য অবতার, বিষ্ণু ভক্তি শূন্য সব আছিল সংসার। তখনেও মাধবেন্দ্র চৈতন্য কৃপায় প্রেম সুখ সিন্ধু মাঝে ভাষণ সদায়। যখন মহাপ্রভু আবির্ভূত হননি, তখন কিন্তু মাধবেন্দ্র পরিপাদ চৈতন্য কৃপায় তিনি সবসময় প্রেম সুখ সিন্ধু মাঝে ভাসেন। নিরবধি দেহে রোম হর্ষ অশ্রুকম্প, হুঙ্কার গর্জয় মহাহাস্য স্তম্ভ ধর্ম। নিরবধি গোবিন্দের ধ্যানে নাহি বাহ্য, আপনিও না জানেন কি করেন কার্য। পথে চলে যাইতেও আপনা আপনি, নাচেনে পরম রঙ্গে করি হরিধ্বনি। কখনো বা হেন সেই আনন্দ মূর্ছা হয়, 2-3 প্রহরীয় দেহ বাহ্য নয়। কখনো বা বিরহে যে করেন ক্রন্দন, গঙ্গাধারা বহে যেন অদ্ভুত কথন। কখনো হাসেন অতি অট্ট হাস, পরানন্দ রসে ক্ষণে হয় দিগ্বাস। এভাবে মাধবেন্দ্রপুরীর মহিমা বলছে, এই মতো কৃষ্ণ সুখী মাধবেন্দ্র সুখী, সবে ভক্তের লোক দেখি বড় দুঃখী। তার হিত চিন্তিতে ভাবের নীতি নীতি, কৃষ্ণ প্রকট হয় নেই তার মতি। এভাবে যখন তার মানসিকতা এরকম, তার পরবর্তীতে শ্রীপাদ অদ্বৈত আচার্য প্রভুর সে আহ্বানে মহাপ্রভু আবির্ভূত হলেন। এখানে বলছে
এইরূপ চিন্তা দুঃখ চিন্তা নিমগ্ন পরিপাদের অদ্বৈত প্রভু শ্বেত সাক্ষাৎ। যখন এরকম মাধবেন্দ্র পরিপাদ চিন্তা করছিলেন যেই তো সমস্ত জগৎ তো ভক্তি শূন্য হয়ে যাচ্ছে, তখনই কিন্তু দেখা হলো মাধবেন্দ্র পরিপাদ এলেন সেই শান্তিপুরে। এই মতো মন দুঃখে ভাবিতে চিন্তিতে ঈশ্বর ইচ্ছায় দেখা অদ্বৈত সহিতে। বিষ্ণু ভক্তি শূন্য দেখি সকল সংসার, অদ্বৈতে আচার্য দুঃখ ভাবে ন পার। তথাপি অদ্বৈত সিংহ কৃষ্ণের কৃপায় দৃঢ় করে বিষ্ণু ভক্তি বাখেন সদায়। নিরন্তর পারায়ণ গীতা ভাগবত ভক্তি ব্যাখ্যানেন মাত্র গ্রন্থের জমত। হেন এই সময় মাধবেন্দ্র মহাশয় অদ্বৈত গৃহে আসি হইলা উদয়। দেখিয়া অদ্বৈত তান বৈষ্ণব লক্ষণ, প্রণাম হইয়া পড়িলেন সেই খান। মাধবেন্দ্র পুরীয় অদ্বৈত করি কোলে, সিঞ্চিলেন অঙ্গতান প্রেমানন্দ জলে। অন্য হন্যে কৃষ্ণ কথা রসে দুইজন, আপনার দেহ কারো না কয় না হয় স্মরণ। মাধবেন্দ্র পুরীর প্রেম অকথ্য কথন, মেঘ দর্শনে মূর্ছা হয় সেই খান। কৃষ্ণ নাম শুরিলেই করেন হুঙ্কার, ক্ষণিতে সহস্র হয় কৃষ্ণের বিকার। দেখিয়া তাহার বিষ্ণু ভক্তির উদয়, বড় সুখী হইল অদ্বৈত মহাশয়। যেমন এইভাবে যখন দেখতে পেলেন মাধবেন্দ্র পরিগতের মধ্যে কৃষ্ণ ভক্তি, তখন তিনি খুশি হলেন খুবই। তার ঠাই উপদেশ করিলা গ্রহণ, হেনমতে মাধবেন্দ্র অদ্বৈত মিলন। এভাবে মাধবপুরীর আরাধনার দিবসে সর্বস্ব নিক্ষেপ করে অদ্বৈত হরিষে অদ্বৈত প্রভু পূজার উপকরণ সংগ্রহ করলেন। দৈবে সেই পুণ্যতিথি আসিয়া মিলিলা, সন্তোষে অদ্বৈত সহ্য করিতে লাগিলা। আর এই যে পুণ্যতিথি, আজকের যে তিথিটা, শ্রী গৌরসুন্দর সব পারিষদ সানে বড় সুখী হইলেন সেই পুণ্য দিনে। যখন মহাপ্রভু জানতে পারলেন আজকে গোবিন্দ দ্বাদশী, আজকের অদ্বৈত প্রভু তিনি আজকে তার গুরুদেবের এই যে বিরহ মহোৎসব পালন করবেন, সেই তিথি পুজিবারে আচার্য গোসাই যত সজ্জা করিলেন তার অন্ত নাই। নানা দিক হইতে সহ্য লাগিল আসিতে, হেন হেন নাহি জানিকে আনয়ে কোন ভিতে। মাধবেন্দ্র পুরীপতি প্রীতি সবাকার, সবাই লইলেন যথা যোগ্য অধিকার। এক একজন এক এক সেবার ধার নিয়েছেন। আজকের এই মাধবেন্দ্র পরিপাদের এই বিরহ মহোৎসবে যা শান্তিপুরে অনুষ্ঠিত হয়েছে, এবং অদ্বৈত আচার্য প্রভুর উপস্থিতি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপস্থিতিতে, এবং সেটার পরবর্তীতে এরই নাম হচ্ছে শান্তিপুর মহোৎসব। আইলেন, আর সচিমাতা কি করলেন? সচিমাতা ওখানে তখন উপস্থিত। আইলেন, আই লইলেন যত রন্ধনের ভার, আই বেরি সর্ব বৈষ্ণবের পরিবার। আই মানে আমাদের সচিমাতাকে বলা হয়তো আই। নিত্যানন্দ প্রভুবর সন্তোষ অপার, বৈষ্ণব পুজিতে লইলেন অধিকার। আর নিত্যানন্দ প্রভুর দায়িত্ব হলো কি, সবাই বৈষ্ণবকে যারা ওখানে আসবেন তার সবাইকে তিনি আপ্যায়ন করবেন। বিভিন্ন ভক্তের বিভিন্ন সেবা প্রাপ্তির অভিলাষ। যখন ওখানে উপস্থিত ছিলেন সেই শান্তিপুর মহোৎসবে যারা উপস্থিত ছিলেন, এক একজন বৈষ্ণব তারা নিজেরা প্রার্থনা করে তারা বলছে আমাকে এই সেবার ভার দিন, আমাকে ওই সেবার ভার দিন। কেহ বলে আমি সব ঘষিব চন্দন, কেহ বলে মালা আমি করিব গ্রন্থন, মালা গাঁথবো আমি। কেহ বলে জল আনিবারে মোর ভার, কেহ বলে মোর দায় স্থান উপস্কার, আমি কোনো জায়গা পরিষ্কার করব কেউ বলছে। কেহ বলে মুই যত বৈষ্ণব চরণ, মোর ভার সকল করিব প্রক্ষালন, যারা বৈষ্ণব আসবেন তাদের পা ধুয়ে দেবো আমি। আবার কেউ বলছেন কেহ বান্ধে পতাকা চান্দোয়া কেহ টানে, কেহ ভান্ডারের দ্রব্য দেয় কেহ আনে। কত জনে লাগিলা করিতে সংকীর্তন, আনন্দে করেন নৃত্য আর কত জন হরি বলয় কীর্তন। আবার কেউ কীর্তন করছে, ঘন্টা শঙ্খ ঘন্টা বাজায়, আরো কত জনে করে তিথি পুজিবার কার্য, কেহ বা লইল তিথি পূজারও আচার্য। এই মতো পরানন্দ রসে ভক্তগণ সবাই করেন কার্য যার যেন মন। তো এখানে বিভিন্ন সেবা, কেউ সেবা ছাড়া কোনো ব্যক্তি ওখানে অবস্থান করছেন না। চতুর্দিকে মহামহোৎসবের হরিধ্বনিময় কোলাহল, খাও পিও লেহ দেহ আর হরিধ্বনি, ইহা বই চতুর্দিকে আর নাহি জানে। যখন প্রসাদ পাওয়ার সময় হলো তখন বলছে খাও পিও, খাও পান করো, কেউ লেহ আর হরিধ্বনি, ইহা বই চতুর্দিকে আর নাহি শুনি। ঘন্টা শঙ্খ
শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ মন্দিরা করতাল, সংকীর্তন সঙ্গে ধ্বনি বাজয় বিশাল। দিকে কীর্তন হচ্ছে, পরানন্দে কাহারো নাহিক বাহ্য জ্ঞান, অদ্বৈত ভবন হইল শ্রী বৈকুণ্ঠ ধাম। এই শান্তিপুর মহোৎসবে এভাবে বর্ণনা করেছেন ছিলা বৃন্দাবন দাস ঠাকুর তো চৈতন্য ভাগবতে। আপনে গৌরচন্দ্র পরম সন্তোষে, গৌরচন্দ্রের উৎসবে বলছে যে আপনে গৌরচন্দ্র পরম সন্তোষে, সম্ভারে সহ্য দেখি বুলেন হরিষে। তন্ডুল দেখায় প্রভু ঘর দুই চারি, পর্বত প্রমাণ দেখে কাষ্ঠ সারি সারি। ঘর পাশ লেখে ঘরটা রন্ধনের স্থালি, ঘর দুই ঘর দুই চারি দেখে মুগ্ধের বিয়লি। নানাবিধ বস্ত্র দেখে ঘর পাঁচ সাত, সাত পাঁচ ঘর ধরে শুধু বস্ত্র বৈষ্ণবদের দান করার জন্য। ঘর ঘর 10-12 প্রভু দেখে খোলা পাত, এবং এত স্তূপ, মানে সেই যে বিশাল রুমের মধ্যে, 10-12টা রুমের মধ্যে শুধুমাত্র খোলার পাত, যত ভক্ত আসবে সবার প্রসাদ পাওয়ার জন্য। ঘর দুই চারি প্রভু দেখে ত্রিপিটক, সহস্র সহস্র কান্দি কাদি দেখে কদলক। আর কলার যে কাদি, সেগুলো দেখতে সাজায় বিভিন্ন ফলের। না জানি কত এক নারিকেল গুয়াপান, কোথা হইতে আসিয়া হইল বিদ্যমান। এত সব জিনিস মহাপ্রভু দেখতে পেলেন। গোটে পটল বার্তাকু থোর আলু শাক, যারা ভগবানকে সেবা করতে চান, যেসব মাতাজিরা, তারা আসলে চৈতন্য ভাগবত থেকে, শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের রচিত চৈতন্য ভাগবতের অন্তখণ্ডে 4th অধ্যায় এর বর্ণনা আছে, কি কি আইটেম ওখানে শান্তিপুর মহোৎসবে তখন ব্যবহৃত হয়েছিল। বলছে বা পটল বার্তাকু থোর আলুক শাক মান, কত ঘর ভরিয়াছে নাহিক প্রমাণ। সহস্র সহস্র ঘরা দেখে দধি দুগ্ধ, সহস্র সহস্র ঘরা দেখে দধি দুগ্ধ। ক্ষীর ইক্ষু দণ্ড অঙ্কুরের সনে মুগ্ধ। তৈল লবণ ঘৃত কলস দেখে প্রভু যত, সকল অনন্ত লিখিবারে পারি কত। আর অদ্বৈত প্রভু যখন এই অলৌকিক আয়োজন দর্শন করলেন, তখন প্রভুর আনন্দ এবং শ্রীমুখে অদ্বৈত তত্ত্ব কথন। মহাপ্রভু যখন দেখলেন যে এত সব জিনিস কোত্থেকে এসছে তা জানে না কেউ, তখন তিনি বুঝতে পারলেন যে অদ্বৈত প্রভুর মহিমা কি। তখন মহাপ্রভু সে অদ্বৈত প্রভুর মহিমা একটু এইরকম বর্ণনা করেছেন। অতি অমানুষী দেখি সকল সম্ভার, চিত্তে যেন প্রভু হইল চমৎকার। এটা তো মানুষের কাজ না, এটা পৃথিবীর কোনো পার্থিব বিষয় এটা হতে পারে না। প্রভু বলে এ সম্পত্তি মনুষ্যের নয়, আচার্য মহেশ যেন মোর চিত্তে লয়। তখন মহাপ্রভু তিনি বললেন যে তো সাধারণ কোনো মানুষের কাজ না, এটা পার্থিব কোনো মানুষের কাজ না, এটা শুধুমাত্র একমাত্র একজনই পারে, তিনি হচ্ছেন মহেশ বা শিব ঠাকুর। আচার্য মহেশ হেন মোর চিত্তে লয়, মনুষ্যেরা এত কি সম্পত্তি সম্ভবে, এ সম্পত্তি সকলে সম্ভবে বহা দেবে। এই যে সম্পত্তি, এটাকে মানুষের পক্ষে সম্ভব? এটা শুধুমাত্র একমাত্র মহাদেবের পক্ষে সম্ভব। বুঝিলাম বুঝিলাম আচার্য মহেশ অবতার, এই মতো হাসি প্রভু বলে বারবার। তখন মহাপ্রভু বলছেন যে আসলে আচার্যের প্রকৃত পরিচয় কি তা আমি জানি। ছলে অদ্বৈতের তত্ত্ব মহাপ্রভু কয়, যে হয় সুকৃতে সে পরমানন্দে লয়। তাল বাক্য অনাদর অনাস্থা যাহার, তারে সে অদ্বৈত হয় অগ্নি অবতার। যদ্যপি অদ্বৈত কোটি চন্দ্র সুশীতল, তথাপি চৈতন্য বিমুখের কালানল। এক শিব বলছে এখানে যে তারপর যখন প্রসাদ সেবা হলো, নব নব বস্ত্র সব দেখে প্রভু যত, সকল অনন্ত লিখিবারে পারি কত। সম্ভার দেখিয়া প্রভু মহাকর্ষ মন, আচার্যের প্রশংসা করেন অনুক্ষণ। একে একে দেখে প্রভু সকল সম্ভার, সংকীর্তন স্থানেতে আইলা পুনর্বার। প্রভু মাত্র আইলেন সংকীর্তন স্থানে, পরানন্দ পাইলেন সর্বভক্তগণে। না জানি কে কোন দিকে নাচে গায় বায়, না জানি কে কোন দিকে মহানন্দে ধায়। সবে করে জয় জয় ধ্বনি মহাহরিধ্বনি, বলো হরি হরি বলো আর নাহি শুনি। সর্ব বৈষ্ণবের অঙ্গ, যখন প্রসাদ পাওয়া হয়ে গেল, সর্ব বৈষ্ণবের অঙ্গ চন্দনে ভূষিত, সবার সুদক্ষ বক্ষ মালায় পূর্ণিত। সবই প্রভুর পারিষদের প্রধান, সবে নিত্য গীতে করে প্রভু বিদ্যমান। মহানন্দে উঠিল শ্রী হরি সংকীর্তন, যে ধ্বনি পবিত্র করে অনন্ত ভুবন। এইভাবে সেই উৎসব যেভাবে পালিত হয়েছিল, আমরা
একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে মহাপ্রভু এবার মানে মহাপ্রভুর আজ্ঞা গ্রহণের পর আচার্য মহাপ্রসাদ সবার কাছে বিতরণ করলেন। তবে শেষে আজ্ঞা আমাগি অদ্বৈত আচার্য ভোজনের করিতে লাগিলা সর্বকার্য। বসিলেন মহাপ্রভু করিতে ভোজন, মধ্যে প্রভু চতুর্দিকে সর্বভক্তগণ। চতুর্দিকে ভক্তগণ যেন তারাচয়, কোটি মধ্যে কোটি চন্দ্র যেন প্রভুর উদয়। যখন মহাপ্রভু প্রসাদ সেবন করতে বসলেন, তখন চারিদিকে তার পার্শ্বরা বসছেন, আর মনে হয় চারিদিকে তারকারাজি আছে। আর তারকারাজির মধ্যে সেই যে কৃষ্ণচন্দ্র মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি সেখানে মনে হয় যেন কোটি চন্দ্রের যেন প্রভুর উদয়। দিব্য অন্ন বহুবিধ পিষ্টক ব্যঞ্জন, মাধবেন্দ্র আরাধনা আয়ুর রন্ধন। আর মাধবেন্দ্রের আরাধনা করে মানে শচী মাতা যে রন্ধন করলেন। মাধব পুরীর কথা কহিয়া কহিয়া, ভোজন করেন প্রভু সর্বভক্ত লইয়া। মহাপ্রভু এভাবে সেই যে মানে শান্তিপুর মহোৎসবে তিনি এভাবে সবাইকে নিয়ে ভোজন করেছিলেন। প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইথি। যে আজকে যে শান্তিপুর মহোৎসব, এখানে যদি কেউ ভোজন করেন, কোনো সেবা করেন, কোনোভাবে কোনো সেবা করেন, তিনি ভগবত ভক্তি পথে অনেক অগ্রসর হয়ে যাবে। এই ভগবত ভক্তি প্রেম ভক্তি তার লাভ হবে। প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইথি। এই মতো রঙ্গে প্রভু করিলা ভোজন, বসিলেন দিয়া প্রভু করি আচমন। তবে দিব্য সুগন্ধি, এবার মহাপ্রভুর সম্মুখে আচার্য কর্তৃক চন্দনমালা স্থাপন। তবে দিব্য সুগন্ধি চন্দন দিব্যমালা, প্রভুর সম্মুখে আনি অদ্বৈতা থইলা। আর তবে প্রভু নিত্যানন্দ স্বরূপের আগে দিলেন চন্দনমালা মোহ অনুরাগে। তবে প্রভু সর্ব বৈষ্ণবের জনে জনে, শ্রীহস্তে চন্দনমাতা মালা দিনেল আপনে। তখন মানে মহাপ্রভু তিনি গেলেন সকল বৈষ্ণবকে তিনি মালা চন্দনমালা পরালেন। এটা তারা শ্রীহস্তের সম্প্রসাদ পাইয়া ভক্তগণ সবার হইল পরমানন্দ মন। উচ্চ করি তাড়াতাড়ি উচ্চ করি সবই করেন হরিধ্বনি, কিবা সে আনন্দ হইল কহিত না জানি। অদ্বৈতে যে আনন্দ অন্ত নাহি তার, আপরে বৈকুণ্ঠনাথ গৃহ মধ্যে যার। আর অদ্বৈত প্রভু দেখলেন যে বৈকুণ্ঠনাথ যিনি নারায়ণ, তিনি স্বয়ং আমার গৃহে উপস্থিত, সুতরাং তার আনন্দের আর সীমা নেই। এই সকল রঙ্গ প্রভু করিলেন যত, মনুষ্যের শক্তি ইহা বর্ণিবে কত। এক দিবসের যত চৈতন্য বিহার, কোটি বৎসরেও কেহ নাহি বর্ণিবার। আর এই এক দিনের মধ্যে মহাপ্রভু যে লীলা, এই লীলা কোটি বৎসর ধরে কেউ যদি বর্ণনা করে তাও শেষ হবে না। যে পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায়, যত দূর শক্তি তত দূর উড়ে যায়। যে পাখি আকাশে উঠতে গিয়ে সে আকাশের অন্ত যেরকম জানে না, ঠিক মহাপ্রভুর লীলা এরকমই, সেই লীলার কোনো অন্ত নেই। এই মতো চৈতন্য যশের অন্ত নাই, গৃহ যত দেন শক্তি তত মাত্র গাই। কাষ্ঠের পুতুলি যেন কুহকে নাচায়, এই মাত্র গৌরচন্দ্র মোরে যে বলায়। এখানে চৈতন্য ভাগবতের বক্তা তিনি হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। তিনি বলছেন মহাপ্রভু আমাকে যেরকম বলিয়েছেন আজকে এই শান্তিপুর মহোৎসব সম্পর্কে, আমি সেভাবেই বলছি। যে মতে চৈতন্যের যশসে বাখানি, সর্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার। ইতি অপরাধ কিছু নাহিক আমার, এ সকল পূর্ণ কথা যে করে শ্রবণ, অবশ্য মিলায় তারে কৃষ্ণ প্রেমধান। তারপর তিনি তার 2 লাইন দিয়ে এখানে সমাপ্ত করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, নিত্যানন্দ চান জানো, বৃন্দাবন দাসের দশু পদযুগে গান। এভাবে অন্তখণ্ডের 4র্থ অধ্যায় শান্তিপুর মহোৎসব সম্পর্কে তিনি বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। আর বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভক্ত সংঘের কল্যাণে আর সারা বিশ্বের মানুষ সেখানে শান্তিপুর মহোৎসবে যোগদান করে তাদের জীবন সার্থক করছেন। আমি অবশ্য আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, যারা গিয়েছেন তারা উপলব্ধি করতে পারবেন শান্তিপুর মহোৎসবের যে মহিমা, তারাই ভালো করে উপলব্ধি করবেন। হরে কৃষ্ণ। আজকে শ্রী মধুবন্দ পুরীপাদের তিরোভাব বিরহ মহোৎসব এবং সেই সঙ্গে শান্তিপুর মহোৎসবে আমি আমার ব্যক্তিগত যতটুকু
যোগ্যতা আছে, আমার সীমাবদ্ধতা আছে যথেষ্ট। আপনাদের কৃপা আশীর্বাদে আমি শুধুমাত্র একটু প্রয়াস করলাম। হরে কৃষ্ণ, জয় ছিল মাধবেন্দ্র পরিপাত কি জয়, শান্তবোধ মহামহোৎসব কি, যোগদানকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর হরি বল। জয় ছিল প্রভুপাত কি জয়, নিতাই গৌর। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ পূজ্যপাদ সর্বমিত্র প্রভুকে। অনেক সুন্দর আলোচনা, প্রাণবন্ত আলোচনা এবং চৈতন্য চরিতামৃতের রেফারেন্স চৈতন্য সহকারে ভাগবত, অসংখ্য চৈতন্য চৈতন্য ভাগবতের রেফারেন্স অনুসারে অসংখ্য ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তো কৃষ্ণ প্রভু। এই মাধবেন্দ্র পুরীর যে আবির্ভাব তিথি, এটা ঠিক না? সেটা অদ্বৈতাচার্য পালন করেছেন। তিরুভাব তিথি, বিরহ তিরুভাব মহোৎসব। তিথি, হ্যাঁ, নির্জন। হম। কিন্তু আমরাও তো করতে পারি, মানে শুধু এক জায়গায় কেন, আপনার শান্তিপুরে কেন, সব জায়গায় তো এটা হইতে পারে পালন। এটা একটা। অবশ্যই। হম। আর একটা হলো, এখানে মহাপ্রভু অদ্বৈতাচার্যের মানে অ্যাকচুয়াল স্বরূপটা প্রকাশ করেছেন। এবং অনেক সময় আমরা প্রশ্ন করি বা আমাদের মনেও প্রশ্ন জাগে যে কবি কর্ণপুর যেভাবে গৌর পার্শ্বদের পরিচয় দিয়ে গেছেন, এটা কি মন গড়া কিনা বা এরকম কিছু। কিন্তু অনেক জায়গায় তো মহাপ্রভু নিজেই বলে গেছেন, নিত্যানন্দ প্রভুর পরিচয় দিয়ে গেছেন। আমার মনে হয় অদ্বৈত আচার্যের পরিচয় আরো এক জায়গায় দিয়েছেন, সেটা হচ্ছে পুরীতে নরেন্দ্র সরোবরে যখন জলকেলি করছিলেন, তখন আহ, সবাই অদ্বৈত আচার্যকে মহাপ্রভু বলছিলেন, তো নারা তো একে শয়ন করা জলের উপরে আর কি। এরকম একটা, সেখানেও এরকম একটা ব্যাপার স্যাপার আছে আর কি, আমার ধারণা আর কি। তো এটা আর কি অথেন্টিক, যেটা কবি কর্ণপুর যে গ্রন্থটা লিখেছেন বিভিন্ন চৈতন্য পার্শ্বদের সম্বন্ধে, এগুলি অথেন্টিক আর কি, এটা আর কি। অবশ্যই। কারণ এই মাধ্য মানে এই যে পরম্পরায় যে গৌরীয় বৈষ্ণব শাখা, এটা মূলত গৌর গণেশ দীপিকা, প্রমেয় রত্নাবলী এবং গোপাল গুরু গোস্বামীর যে সাধন দীপিকা আছে, এতে খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এবং প্রত্যেকের কথার মধ্যে একটা খুব সামঞ্জস্য আছে, যার ফলে অবশ্যই এটা অথেন্টিক তো বটেই, আমাদের এখানে কোনো সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই। মাঝে মাঝে আর কি প্রশ্ন জাগে যে এরকম, তো আবার সে চৈতন্য ভাগবত আছে, নিত্যানন্দ প্রভু প্রকাশ করে গেছেন দ্বাদশ গোপাল, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরকে বলেছেন যে এখন লিখবা না, পরে লিখবা আর কি, অন্তর্ধানের পরে এই যে দ্বাদশ গোপালের পরিচয়। হ্যাঁ, তার কাছে গোপন রাখতে বলছে আপাতত। আমি হ্যাঁ, অপরকটের পরে, হ্যাঁ, আমার কাছে অপরকটের একটা পরে। গ্রন্থ আছে দ্বাদশ গোপাল সম্পর্কে, একটা অনেক মানে একটা ভালো গ্রন্থ আছে আমার কাছে। দ্বাদশ এটা গোপালের মানে আমার প্রত্যেকে কাছেও আছে আর কি, আমার কাছেও আছে ছোট একটা বই। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। এখন আমরা কারো কোনো কোয়েশ্চেন না, আমরা সর্বমিত্র প্রভুর শ্রীমুখে আমরা যে আনিল প্রেমোদন শ্রবণ করতে চাই। হরি আমার বল। আমার আমি কি গাইতে পারবো? প্রভু, না না, হরি, আপনার মুখে, আপনার মুখে আমরা আমি শ্রবণ। ভালো গাইতে পারি না তো, তবু চেষ্টা করছি আমাদের। দেখি এটা কয় পৃষ্ঠায় জানো? তিরুভাব তিথি যে আনিল প্রেমোদন, এটা কত জানিস? সত্য। দাঁড়ান একটু, আমি একটু গ্রন্থটা মানে কত পৃষ্ঠায় জানো? বলে দিচ্ছি প্রভু, হুম, বলছি প্রভু। যে আনিল 102 পৃষ্ঠা প্রভু। হরি বল। আজকের ছিল মাধবেন্দ্র পরিবাদের বিরহ মহোৎসব, এবং এই বিরহ মহোৎসবের আমরা সপার্ষদ ভগবত বিরহ জনিত বিলাপ, যেটা প্রেম ভক্তির মহারাজ শ্রী নরোত্তম দাস ঠাকুর, তিনি তার বন্ধু যখন রামচন্দ্র কবিরাজ তিনি অপ্রকট হয়েছেন, তখন তিনি এই গীতটা রচনা করেছিলেন, এই ভজনটা। আমি আজকের সপার্ষদ ভগবত বিরহ জনিত বিলাপ, এই বিলাপটা গিয়ে মাধবেন্দ্র পরিবাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। হরি বল।
যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন, কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ, কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ। এককালে কোথা গেলা গোরা নটরাজ, এককালে কোথা গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাথা, অনলে পোষিব, পাষাণে কুটিব মাথা, অনলে পোষিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাপ, সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাপ, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম